উঠলো বাই তো কটক যাই। আমরা কটক যাইনি, আমরা হুট করে ঠিক করে চলে গেলাম একটু হালিশহর ভ্রমণে। খুব সুন্দর কিন্তু এই হালিশহর ভ্রমণ, একদিনের জন্য যে কেউ ঘুরে আসতে পারেন। আমরা চলে গেলাম প্রথমেই আমাদের এখানে ডানলপ ঘাটে। ডানলপ ঘাট থেকে আমরা ফেরি ধরবো বলে ফেরিঘাটে গেলাম। ফেরিঘাটটা বেশ ফাঁকা সুন্দর, তবে এখানে কিন্তু ফেরি সার্ভিস প্রায় 40 মিনিট পর পর এক একটা ফেরি চলে। তো সেই জন্য অতটা অ্যাভেলেবেল না হলেও কিন্তু খুব সুন্দর পরিবেশ এখানে। মানে ফেরিঘাটটাতে গেলেই যেন মনে হয় একটা কোথাও বেশ অন্য কোথাও বেড়াতে চলে এসেছি। এটা যে ফেরিঘাট এটা দেখে বোঝা যায় না, এত সুন্দর এখানের মনোমুগ্ধকর পরিবেশ। তা আমরা তো একটু ফটোশ্যুট করতে করতেই এই যে চলে এলো আমাদের ফেরি। আমরা বেশ ভাগ্যক্রমে মোটামুটি টাইমেই পৌঁছে গেছিলাম ফেরিঘাটে। ওই যে বন্ধু আমার সঙ্গী স্বপ্না উঠে গেল ফেরিতে, দিয়েই আমাকে ডাকাডাকি এসো এসো করে। তো আমিও আস্তে আস্তে উঠে গেলাম ফেরিতে। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই আজ হঠাৎ করে কি হয়ে চলেছি একটু ধর্মকর্ম করতে। আজ তো একাদশী, সেই একাদশী পালনের জন্য আজ আমরা যাচ্ছি হালিশহরে নিগমানন্দ আশ্রমে। আর সুন্দর সেটা তো করে অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভা দেখতে দেখতে সুন্দর। আমি প্রথমবার এদিকে ফেরি সার্ভিসটায় চললাম, খুব ভালো লাগছে। যেমন সুন্দর সিনিক বিউটি, মানে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আমরা। কখন যে জার্নিটা বেশ কিছুক্ষণের, জানো তো। এই মাঝখানে যে সবুজ জায়গাটা দেখছো ওটা না একটা কিন্তু ওদিকটা একটা চরের মতো আছে। ওই চরটায় যখন জোয়ার আসে তখন নাকি ওখানে জল ওঠে। তো ফেরি তো চালু শুরু হয়ে গেল, যে যার মতো ফটো তুলছি, দেখছি, এত ভালো লাগছে। ওই দূরে দেখা যাচ্ছে ওটা নিগমানন্দের আশ্রম, আমরা যেখানে যাব। আর এই যে লাল ফ্ল্যাগগুলো দেখছো না, এগুলো কিন্তু জেলেরা তাদের জাল বিছিয়ে গেছে, তারই ইন্ডিকেশান। এখানে বহু নিত্যযাত্রীও যাতায়াত করেন কিন্তু। এই দেখতে দেখতে আমরা পৌঁছেই গেলাম আমাদের হালিশহরের ডানলপ ফেরিঘাটে। ফেরিঘাটে পৌঁছেই আমরা একটু টাইম টেবিলটা দেখে নিচ্ছি সব। সবাই যে যার ফেরি থেকে নেমে যে যার গন্তব্যের দিকে রওনা দিয়েছেন। এই বন্ধু আগেই দেখে নিচ্ছে এইটা ওটা ফেরারটা ডানলপেরটা কখন দেখতে ফেরি। বোধ হয় না, হালিশহর, হ্যাঁ ঠিক আছে। এবার আমরাও রওনা দেব। দেখাশোনা হয়ে গেল, ধীরে ধীরে আমরাও এবার এগিয়ে যাচ্ছি। ওই যে যেতে যেতেও ফটোশ্যুট। আর ওই হালিশহর ফেরিঘাটটিও কিন্তু একদম মানে অপূর্ব সুন্দর সাজানো গোছানো। এখানে পর্যটনের হালিশহরে কি কি দেখার আছে সমস্ত কিছু দেয়া আছে। আমরা কিন্তু হালিশহরটার 3টে জায়গায় ঘুরেছি, আজকে খালি নিগমানন্দের আশ্রমটাই আপনাদের দেখাবো। এই ফেরিঘাট থেকে বেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এই আশ্রমের পথে। এই মিউনিসিপ্যালিটির এখানে একটা ট্যুরিস্টের লজও আছে, কেউ চাইলে এখানে বুক করে থাকতেও পারে। এই ট্যুরিস্ট লজটা থেকে এগিয়ে গেলেই এই নিগমানন্দের আশ্রমের গেটে আমরা পৌঁছে গেলাম। এই ফেরিঘাট থেকে হাঁটা পথ 2 থেকে 3 মিনিট। আর যদি কেউ স্টেশন দিয়ে আসেন সেখান থেকে টোটো করে আসতে হবে। এই যে আশ্রমের গেট, বন্ধু ঢুকে গেছে, দিয়েই আমাকে ডাকাডাকি ভেতরে ঢোকার জন্য। এই ঢুকেই একটা দাতব্য চিকিৎসালয় আছে। আমরা এবার এগিয়ে যাচ্ছি, খুব সুন্দর সাজানো গোছানো, ফুলে ফুলে একদম ভরে আছে। আমরা যেহেতু একদম শীতের শেষের দিকে গেছিলাম, তখনও অনেক ফুল। এই আশ্রম চত্বরটা অনেক বড়, খোলামেলা। গেট দিয়ে ঢুকেই বাঁদিকে আগে জুতো রাখার ঘর। আচ্ছা রাখছি। এই বন্ধু জুতো রাখছে, আর আমাকেও সেখানেও তাড়াহুড়ো।
চলো তাড়াতাড়ি করো, কারণ তাড়াটা অবশ্য আছে, আমাদের ভোগের কুপনের টিকিট কাটতে হবে যে। এখানে যারা ওখানে আবাসিকরা ওনারা থাকেন এখানে, আর এইখানে খুব একটা দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন, একটা পাতা পর্যন্ত পড়ে নেই, এত সুন্দর। ওই বন্ধু পৌঁছে গেছে টিকিট কাউন্টারে, আর আমি করে নিচ্ছি একটু ভিডিও। এই যে টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি যেখানে আমাদের এই প্রার্থনা কক্ষ, নিগমানন্দজির যেটা, ওখানে ওনার একটি মূর্তিও আছে। তো এটি হচ্ছে প্রার্থনা কক্ষ বা পূজা কক্ষ। তো আমরা যে সময় পৌঁছেছি প্রায় 12টা, তখন এটি মন্দিরটি বন্ধ হয়ে গেছে, কিন্তু মন্দিরের যে চত্বরটি যেখানে ভক্তরা বসেন সেটি খোলা আছে, ভক্তরা যাতে ওখানে বসে একটু বিশ্রাম করতে পারেন। এবার আমরা এগিয়ে যাচ্ছি গঙ্গার পাড়ের দিকে। গঙ্গার পাড়টি তো আরোই মনোরম, অপূর্ব গঙ্গার পাড়টি। মানে ওখানে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, কারণ ভোগ 12:40 আগে শুরু হবে না। ওখানে গিয়েও আমরা একটু সবাই ফটো তুললাম, অনেকক্ষণ ওখানে সময় কাটালাম, মানে ভীষণ ভালো লাগলো, এত শান্ত সুন্দর পরিবেশ। দিয়ে আমরা এখন বসে আছি দুজন ভোগের অপেক্ষায়। অল্প স্বল্প না, খাবার লাইন দিয়েছি আমরা। দেখো কুপন কেটেছি, ঠিক আছে, কুপন কেটেছি। এই যে 50 টাকা করে কুপন। এই যে বেল বেজেছে, এবার আমরা প্রসাদ অঙ্গনের দিকে এগিয়ে গেছি। গিয়ে বন্ধু লাইনে দাঁড়িয়েও পড়েছে। ওই যে গেট খুলে ঢুকছেন, ওইখানে প্রসাদ দেওয়া হয়। গেট খুলে গেল, আমরা এবার সবাই ঢুকে যাচ্ছি ভেতরে। ফটো তুলতে দেখলেই সবার বড় আপত্তি। এই যে সব রয়েছে, আমাদের থালা, জলের গ্লাস পড়ে গেছে, সবাই আমরা বসেও গেছি। সব প্রস্তুতি চলছে, এরপরেই শুরু হবে প্রার্থনা। এই প্রার্থনার মাঝখানেই শুরু হয়ে গেল ভোগ দেয়া। এই যে প্রথমেই একদম ভগবানের যে প্রসাদ, সেই প্রসাদটি আগে দেয়া হচ্ছে, তারপরেই চলে এলো ভাত। এই ভাতটি গোবিন্দভোগ চালের ভাত, ভগবানের প্রসাদটি। ওইদিকে প্রার্থনা চলছে, কেউ কেউ খাওয়া শুরু করে দিয়েছেন, কিন্তু আমরা একটু অপেক্ষা করছি যাতে প্রার্থনাটি শেষ হওয়ার পর আমরা খাবারটা শুরু করব। ভাতের পর ডাল চলে এলো, তারপরে চলে এলো একটা পাঁচমিশালি তরকারি। আমি এসেছি আমরা এখনও অপেক্ষা করছি, খাওয়া শুরু করিনি। ওখানে আবার যারা চান ভোগ নিয়ে যাবেন পার্সেল করে, তারাও নিয়ে যেতে পারেন। এইবার প্রার্থনা সমাপ্ত হবে। এইবার আমরা জয়ধ্বনি দিয়ে আমরাও এবার ভোগ খাওয়া সবাই শুরু করে দেব। এই হয়ে গেল প্রার্থনা, এবার আমরাও খাওয়া দাওয়া শুরু করে দিলাম। ভাত, একটা সবজি, একটা একটু ঝোলা ঝোলা একটা তরকারি, সয়াবিনের তরকারি ছিল ওটা। এই খুব মানে অ্যাভারেজ খাওয়া দাওয়া। তারপরে ছিল পায়েস, চাটনি, একটা করে মিষ্টি। খাওয়া দাওয়া পর্ব চলছে। সব খাওয়ার পরে থালা নিয়ে গিয়ে বাইরে একটা জায়গা আছে, ওখানে রেখে দিতে হয়। খাওয়া দাওয়ার পর আমরা এবার হাত মুখ ধুয়ে বেরিয়ে যাচ্ছি ওই যে সুন্দর খোলা চত্বরটা, ওইখানে বিশ্রাম করব বলে। কারণ এখান থেকে একটু বিশ্রাম করে আমরা যাব আবার আরেক জায়গায়। এখানে একটি
স্কুল আছে বাচ্চাদের। এই যে বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেল, আমাদের ছোটোবেলার কথাও মনে পড়লো। স্কুল ছুটির পর আমরাও এরম দৌড়ে দৌড়ে বন্ধুরা দলবদ্ধ হয়ে বাড়ি ফিরতাম। এই গাড়িতে করে মন্দিরের সব বাজারে একটু বিশ্রাম করে আমরা দুই বন্ধু টোটো করে বেরিয়ে পড়লাম আমাদের